সবাই কেমন আছো? আমি ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আর অনেক আদর জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমি ঘুরতে গিয়েছিলাম দিল্লিতে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একজন আমাদের সাথে ছিল গাইডম্যান, উনি আমাদের বৃন্দাবন সম্পর্কে কিছু গল্প বলবেন। সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা তো দিল্লির আগ্রায়, তারপরে যাব বৃন্দাবনে, তারপর তোমাদের ওই গল্পটা শেয়ার করতে থাকবো। আগ্রার তাজমহল তোমরা অনেকেই দেখেছো, খুবই সুন্দর, সেটা তো বলার কোনো ভাষাই রাখে না। আর আমি রাস্তার ধারে বসে ভিডিওটা ভয়েস দিচ্ছি। সরি, তোমরা ক্ষমা করে দিও আমাকে, কারণ শব্দ আসছে। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। ওদেরকে খালি আগ্রা তাজমহল ভালো লাগে না, ওখানেও আছে আর দেখা এখানেও আছে, দুটি দেখার মধ্যে তফাৎ আছে। বাড়ির মধ্যে 4 রকমের মেয়ে ছেলে থাকে, একটি আমার মা, একটি আমার বেটি, একটি আমার গিন্নি, একটি আমার বউ। আর চারদিকে যখন দেখবো 4 রকমের ভাব হবে কি নেই? সেরকম ভাবে দেখা তাজমহলও আছে, দেখা বৃন্দাবনও আছে। আর দেখবার জন্য একটু তফাৎ করতে হবে, তবে দর্শনের আনন্দ আপনি পাবেন। বলা রাধা রানে কে, বৃন্দাবন ধাম কে। এখন যে কোনো রকম হোক, জয়কারের সারা তো আপনাদের ভালোভাবে আসছে, কিন্তু যখন আমি হাসবার জন্য বলছি সেই সময় কি হচ্ছে? অর্ধেকজন তো তালি বাজাচ্ছে, আর অর্ধেকজন মুখে হাসি করছে, আর কয়েকজন তো এটা কাছে আমার ধারে পাশে লোক কোনো হাসলো কি নেই আসে। খারাপ কথা বললো না না, সেই আমি আপনাদেরকে একটি আগ্রহ করবো, আমার কথাটা শুনে যাবো, রাগ তো করবে না, শুনে কারো মন তো খারাপ হবে না। তাহলে 2 মিনিটের আমার আগ্রহটা বুঝবার চেষ্টা করুন। দর্শন করবার নিয়মটা মাত্র আপনাকে বলছি। দর্শন আজকের আগে আপনি অনেক করেছেন, এরপরে গোবিন্দ কৃপা অনেক করবেন, কিন্তু নিয়ম শুনবার সুযোগ মানুষকে কোনো কোনদিন পাবে না। আপনারা সকলে 1 মিনিটে চিন্তা করে দেখুন, যে গ্রামে, যে টাউনে, যে সিটিতে আপনারা থাকছেন, আপনার থেকে বড় বড় ধনবান কোটিপতি মানুষ ওখানে কত বসে আছে? বড় বাবু আছে কিনা? কিন্তু এইটা নাই কি আপনি নিজের গ্রাম পাড়ার গরিব মানুষ, হাওড়ার সবথেকে গরিব মানুষ চলে আসবে। আপনার থেকে গরিব, আপনার থেকে নির্ধন মানুষ ওখানে বেশি বসে আছে, আছে কি নেই বলো? কত নির্ধন থেকে ধনবান হলো, কত ধনবান থেকে নির্ধন হয়ে গেল। আজ পর্যন্ত এইটা ইচ্ছা করতে থাকলে এবারে কাশী, এবারে প্রয়াগ, এবারে মথুরা, এবারে বৃন্দাবন ধাম। এই বিচার করে করে ছোট থেকে বড় হলো, বুড়ো হলো, তারপরে মানুষ সংসার ছেড়ে পালিয়ে গেল, কিন্তু জীবনের তীর্থযাত্রা বা সৎ কাজ মানুষ করতে পারল না। আপনার দলের মধ্যে 2-4 জন এরকম ভাবে হতে পারে 2-4 বারে বৃন্দাবন ধাম ঘোরাঘুরি করে গেছে। কেউ কেউ লোক এরকম ভাবে হবে যে 50-60 বছর বয়সে আজকে প্রথম বৃন্দাবন ধাম, এরকম লোক আছে কি নেই বলো? কয়েকটি ছোটখাটো ছেলে মেয়ে আপনার সঙ্গে এসছে, এরা জানে না টাকা কি আছে, গোবিন্দ কি আছে, কিন্তু অল্প বয়সেরা বৃন্দাবন ধাম। এইসব কি আছে বলো? এইসব মানুষকে টাকার জোরে, পয়সার জোরে, শরীরের জোরে, বুদ্ধির জোরে পাওয়া যায়। এইসব মানুষকে কবে পাওয়া যায়? যার 100 বছর পূর্ণ হতে হবে, মা বাবার কোনো ভালো সৎকার দিতে হলো, বা আপনাদের কেউ পিতৃপুরুষ বংশের মধ্যে এরকম ভাবে আশা করিল, আজ কোন আর কোনো আশাটা পূর্ণ হলো, তবে আজকে আপনারা বৃন্দাবন ধাম। যখন আজকে মা রাধারানী অত দারুণ কৃপা করে বৃন্দাবন ধামে আপনাকে টানেছে, আপনারা সকলে চিন্তা করে দেখুন, বৃন্দাবন ধাম আসবার পরে আপনাদের কিছু করা কর্তব্য আছে কি নেই বলো? আরে বলো মা। আছে। করা কর্তব্য বলতে গেলে কেউ মনোভাব রাখবেন না যে 10-5-20 টাকা কিরায়া ভাড়া হোটেল মোটেল আমরা করে আসো, বা কোনো মন্দির ধর্মশালা আশ্রমে যাবো, কোনো ভালো জায়গা লাগো, 1000, 2000, 5000 কোন জায়গায় দান করে ফেলো, বা কেউ পান্ডা পূজারি গাইড আমার মতন আপনাকে ধাম দর্শন যাত্রা করে এলো, পান্ডা ঠাকুর সেবা থেকে সন্তুষ্ট হয় 100-200-500 টাকা পান্ডা ঠাকুরকে দক্ষিণা দিলাম, আর আমার তীর্থটা শেষ হয়। এরকম ভাবে যা কিছু আপনারা খরচ করছেন, এই গোটা ট্যুরের মধ্যে এক একটি মানুষের চিন্তা করে দেখো, 10-20-20 টাকা খরচ আছে কি নেই বলো? আরে বলো, ফ্রি ভাবে তো কেউ আসবে না, কিন্তু এটা মনে রাখবেন, এরকম ভাবে 10-20 টাকা নেই, 2-5 লক্ষ টাকা আপনি ব্যয় করে যান। এই খরচার সম্বন্ধে কোনদিন তীর্থ থেকে হবে হতে পারে 2-4 জনকে আমার তাদের শুনে উল্টা পাল্টা আছে, যে বাবা দারুণ খরচ করে তীর্থের মধ্যে আসলাম, আপনি বল তীর্থের খরচ। এইসব যতটুকু আপনার খরচ করছেন, এটা হলো আপনার শরীর সুখের জন্য। কেন বড় বড় ধনবান কোটিপতি মানুষেরা কিরকম ভাবে আসবে, ওরা এখানে আসবে প্লেনে বসে,
লক্ষ 2 লক্ষ টাকা প্লেনে ভাড়া ব্যয় করে। কিন্তু গরিব মানুষ বেশি আছে সংসারে, গরিব মানুষ যারা কিরকমভাবে আসে, ওরা আপনাদের মতন কন্ট্যাক্ট ট্যুর করে আসতে পারে না। ওরা এখানে আসবে রেলওয়েতে না ভাড়া দিয়ে, পায়ে হেঁটে বৃন্দাবন ধাম ঘুরবে, ভিক্ষা করে করে তারা নিজের পেট পূর্তি করবে। ওই ভিকারিরাও সেই মন্দিরে ঢুকবে যে মন্দিরে আপনি যাচ্ছেন। এখন একটু চিন্তা করার বিষয় আছে, তীর্থের পুণ্যে কাকে পাওয়া যায়? গাড়ি ভাড়া দিলে, হোটেলে রেন্ট দিলে তীর্থের পুণ্যে পাওয়া যায়, বেশিরভাগ পুণ্যরা পাওয়া যায় প্লেনে ভাড়া দিয়ে আসে। কিন্তু এটা সবসময় মনে রাখবেন, তীর্থের পুণ্য ওকে পাওয়া যাবে তীর্থের মধ্যে তীর্থের কর্ম করবে। যে কোনো তীর্থে আপনি যান, প্রত্যেক তীর্থে নিজের নিজের কর্ম আছে। কাশী, বেনারস, এলাহাবাদ, অযোধ্যা, গঙ্গাধারে আপনারা কোনদিন গেছেন বা জীবনে যেতে পারো, লক্ষ টাকা খরচ করো, গঙ্গায় স্নান নাই করো, গঙ্গা আচমন নাই করো, যাবাটা নিষ্কর্ম। সেরকম ভাবে বৃন্দাবন ধাম আসবার পরে আমাদের কি করা করতে হবে? আগে আমি আপনাদেরকে আগ্রহ করলাম, আবার আপনাকে একবার নিবেদন করছি, ছোট বড় রাজা রঙ্ক গরিব আমির যে কোনো হরিভক্ত বৃন্দাবন ধাম যতবার আসুক, 3টি কর্ম প্রত্যেক লোককে ভালোভাবে করতে হবে। প্রথম আর প্রধান কর্ম আছে মন খুলে গোবিন্দের জয় জয়কার সকলকে বলতে হবে। দ্বিতীয়, মন্দিরে ঠাকুর সামনে তালি মারে হা হা করে হাসি করতে হবে। আর তৃতীয় কর্ম রাতে রাতে সকলকে বলতে হবে। এই 3টি কাজ এখানে কেন হয়? যখন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, ভালোভাবে করতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে 1 মিনিটে তার কারণটা খুলে আমি আপনাদেরকে বলছি। যত জোর করে আপনি এখানে গোবিন্দের জয় বলবেন, তত পাপ নষ্ট হবে। জয় বলবার কারণটা বুঝতে পারছে? যত জোর করে জয়, তত জীবনের পাপ। সেই জন্য মনে মনে জয় নাই, জোরে জয়। তো এখানে হাসা যায় কেন? আজকার আগে কোন তীর্থস্থলে কেউ পান্ডা, পূজারী, গাইড কোনিয়া আপনাদেরকে হাসবার জন্য বলেছে? বলো আরে বলো। এরপরে আপনি গোটা সংসার ঘুরবেন, জীবনে লক্ষ টাকা খরচ করবেন, কোনো জায়গায় কেউ মানুষকে হাসাবে না। হাসায় কে? রাধা গোবিন্দ, যার উপরে গোবিন্দের ব্যাপার সেই জীবনে হাসতে পারবে। তাহলে বাবুটা কলিকালের সময়, কলিকালের মধ্যে হাসা কম আর কাঁদা বেশি, ভালোবাসা কমে ঝগড়া বেশি। হাসবার সাথে গোবিন্দকে কামনা করা হয়। এই গোবিন্দ যেরকম ভাবে হাসি খুশি আজকে আমি আপনার ধামে দর্শন করতেছি, আমার বংশকে, পরিবারকে, ছেলে মেয়েকে চিরকাল এরকমভাবে আনন্দভাবে রাখবে, চিরকাল এরকমভাবে হাসি খুশি রাখবে। সেই জন্য এখানে মন্দিরে ঠাকুর সামনে তালি মারে হা হা করে হাসি করে। হাসবার কারণটা বুঝতে পারছো? হাসতে গেলে কারো পয়সা খরচ আছে, তবে হাসতে গেলে কিসের বন্ধ করবে? মন খুলে হাসতে হবে। আর তৃতীয় কর্ম রাধে রাধে সকলকে বলতে আছে। নিজের বলা বলে, নিজের গল্প, মোবাইলের গল্প, গোটা জীবন করেছ, গোটা জীবন আপনি করবেন। আজকে 2-4 ঘন্টা যত সময় ঘুরো, নিজের গল্পটা ভেঙে যদি রাধে রাধে বলো, তাহলে আপনাদের বৃন্দাবন আমাদের সামনে। আপনারা সকলে চিন্তা করে দেখুন, কোনো মন্দিরে 200, 500, 1000, 2 টাকা দানে দিয়ে যাও, কোনো মন্দির বলো সোনার হয়ে যাবে? কোনো মন্দিরে 1000, 2 টাকা দানে নাই দাও, কি মন্দিরে পূজা সেবা সঞ্চালনটা বন্ধ হবে? সেটা হবে না। আজকে আমরা বৃন্দাবন ধাম আসতেছি কিসের জন্য? নিজের মনকে আগে প্রশ্ন করো। আর যে সময় প্রশ্নের উত্তর পেয়ে যাও, মনে ভাবেন যে বৃন্দাবন ধাম আসলে আমাদের সার্থক হলো। আমার বলা প্রিয় যত সময় বৃন্দাবন ধাম করো, গোবিন্দের জয় বলতে আর আনন্দ করতে কেউ হরিভক্ত খানে কপড় সাজবে না। মন খুলে গোবিন্দের জয়, প্রাণ খুলে হাসি, তবে হবে আপনাদের বৃন্দাবন ধাম আসলে সার্থক। বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা গোপীনাথ কি জয়। যত দের থেকে আমি আপনার সঙ্গে ঘুরছি, এই প্রথম ভালোভাবে গোবিন্দের জয় জয়কারে সারাটা শুনতে পাবেন। বোঝানোটা ঠিক হলো বলেন না, জয় বললে পারতে হয়। যেরকম ভাবে জয় বলছে সেরকম ভাবে আনন্দ করতে হবে। অনেক সময় কি হচ্ছে, মারা দিদিরা তো হাসলো আর বাবুরা শুধু মুক্ত কাছে দেখেন বাবা বলতে একটু পিতা মানুষ আছে, আর আমার কথাটা শুনে অবশ্যই খারাপ লাগছে। আরে খারাপ লাগছে কি নাই? খারাপ লাগেনি? তাহলে মোর বাকি পাচ্ছে। আর যদি খারাপ মনে করো তো আমার কি ক্ষতি করতে পারবে? সেটা মনে করে বলছি যে একটি মানবাদ তৈরি হচ্ছে, পান্ডাটা খুব ভালো ভালো দিকাচ্ছে, বোঝাচ্ছে, শোনাচ্ছে, শিখাচ্ছে। শেষের সময় তাকে দক্ষিণা দিতে হবে, না দিবা তার কোনো চিন্তা পাবে। গোবিন্দ অনেক দিয়েছে, আর আপনার পান্ডা কোনো ভিখারি পান্ডা নাই, গোবিন্দ কৃপা রাজা পান্ডা। গোবিন্দ অনেক দিয়েছে। আপনাদের মতন ভক্তবান লোককে দৈনিক ধাম দর্শন যাত্রা করে আর দৈনিক বাবা দক্ষিণা পাই। একদিন দক্ষিণা নিয়ে নিব, তবে কি আমি কাঙ্গাল হয়ে যাবো? এটা আমার কর্ম আছে। এই কর্মকে বাদ দেওয়া সব কিছু খুলে আপনাদেরকে বললো। এখন আপনাদের কি করা কর্তব্য? আপনি নিজের মর্জির মালিক আছে, কিন্তু এটা মনে রাখবেন, যে হরিভক্ত বৃন্দাবন ধামে আসে হাসতে গেলে গন্ডগোল লাগাবে, রাধা গোবিন্দ রাখে আশীর্বাদ দিতে গন্ডগোল লাগাবে। বলো রাধা রানী কে জয়, বৃন্দাবন ধাম কে জয়, তালি মারে হাসি। তোমাদের
কেমন লাগলো অবশ্যই জানাবে। এই বলেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর এখানেই আমার ভিডিও শেষ করলাম। টাটা বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটা অন করে দেবে। তাহলে আমার পরের ভিডিও তোমাদের জন্য পৌঁছে যাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। টাটা।